হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কোনো মেয়েকে জেলাস ফিল কীভাবে করাবে? আর বেশিরভাগ ছেলেদের মনের ভিতরে এরকম প্রশ্ন তখন আসে যখন সে কোনো মেয়ের কাছে পুরো পেরেশান হয়ে যায় বা সে মেয়ে যখন তাকে জেলাস ফিল করায়। ছেলেরা ইনসিকিউর ফিল করে, ছেলেদের মনের ভিতরে বেশি সে মেয়েকে হারানোর ভয় থাকে। কিন্তু এরকম নয় যে মেয়েদের মনের ভিতরে হারানোর ভয় থাকে না, মেয়েদের মনের ভিতরেও হারানোর ভয় থাকে। কিন্তু এখানে সে ছেলেকে অনেক বেশি গুড লুকিং হতে হবে, আর সে ছেলের ডিমান্ড সে মেয়ের থেকে অনেক হাই থাকতে হবে। মেয়েদেরকে যে কেউ সহজেই ভালোবাসতে পারে, কিন্তু ছেলেরা এটা মনে করে থাকে যে আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটিয়েছি, তারপরেও যদি সে আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে। সেই জন্য জেলাস ফিল করানোর সাইকোলজি এটা আমাদের জেনে রাখা উচিত। এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো মেয়েকে জেলাস ফিল করাতে পারবে, চাই সে যত সুন্দরী হোক না কেন। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুটো কথা বলে রাখছি। জেলাস ফিল করানো হচ্ছে দুটোই ধারালো ছুরি। যদি তুমি সঠিকভাবে চালাতে পারো তাহলে সে মেয়ে তোমার কাছে ঝুঁকবে, সে তোমার কথা মতো চলবে। কিন্তু যদি তুমি সঠিকভাবে চালাতে না পারো, তুমি তার কাছে বারবার ছোট হবে, তুমি দুঃখ কষ্ট পাবে। তার কাছে নিজের ডিমান্ড বাড়ানোর জন্য তুমি তাকে ভাও দেওয়া বন্ধ করে দেবে। ঘুরিয়ে সে মেয়ে তোমাকে ফাঁসিয়ে দেবে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার কেয়ার করো না, তুমি তো এর সঙ্গে কথা বলো, তুমি তো ওর সঙ্গে কথা বলো, আমি তোমার জীবন থেকে ছেড়ে চলে যাচ্ছি। কারণ মেয়েরা ছেড়ে চলে যায়। সেই জন্য মেয়েদেরকে কখনো তোমাকে কাঁদাতে হবে, কখনো হাসাতে হবে, কখনো তাকে রাগাতে হবে, কখনো তার রাগ ভাঙাতে হবে, কখনো তাকে ছাড়তে হবে, কখনো আবার তাকে ধরে রাখতে হবে। কোনো মেয়ে যদি একবার এটা জেনে ফেলে যে তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে এটা লিখে রেখে দাও, সে তোমাকে ছেড়ে চলে যাবে। কারণ মেয়েরা ছেড়ে চলে যায়। তোমার পাস্টে যদি ব্রেকআপ হয়ে থাকে তো ভেবে দেখো, বা তোমার বন্ধু বান্ধব আশেপাশে ছেলেদের ব্রেকআপের ঘটনা জানার চেষ্টা করো। তারা এটাই বলবে যে আমি জানি না কেন ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি পুরো ওকে মন থেকেই ভালোবাসতাম, ওর জন্য আমি আমার বাড়িঘর ছেড়ে দিতেও রাজি, আমার বন্ধু বান্ধবকেও ছেড়ে দিতে রাজি, ওর জন্য আমি সব কিছুই করতে রাজি, তারপরেও ও আমাকে ছেড়ে চলে গেছে। তো কোনো মেয়েকে জেলাস ফিল করাতে চাইলে প্রয়োজনের বেশি তাকে মাথার উপরে চাপাবে না। তাকে যখন তুমি প্রয়োজনের বেশি ভালোবাসা দেখানো শুরু করে দেবে যে তুমি তাকে ছাড়া কোথাও যাবে না, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না, তো সে তোমাকে ছেড়ে চলে যাবে। দ্বিতীয় পয়েন্ট, প্রয়োজনের বেশি কখনো কোনো মেয়েকে ভাব দেবে না। যদিও তাকে ভাব দিয়ে থাকো তাহলে কখনো তার সুন্দরতার উপরে তাকে ভাব দেবে না, যে তোমাকে দেখতে অনেক সুন্দর, তোমার ঠোঁট অনেক সুন্দর, তোমার চোখ অনেক সুন্দর, তোমার ভুরু অনেক সুন্দর, এরকমভাবে সুন্দরতার উপরে তার ভাব দেবে না। তাকে তার প্রশংসা করো, কিন্তু তার সুন্দরতার উপরে প্রশংসা করো না। তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে বা সে যদি কোনো ভালো কাজ করে থাকে সেটার উপরে তার প্রশংসা করো, যে তোমার মধ্যে এই ট্যালেন্টটা খুব ভালো রয়েছে, তুমি এই কাজটা খুব ভালো করেছো। যখন তুমি তার সুন্দরতার প্রশংসা করবে তখন তার ডিমান্ড তোমার কাছে বাড়বে, তখন সে নিজেকে অনেক মহারানী মনে করবে আর তুমি তার কাছে ছোট হবে। সেই জন্য সুন্দরতার উপরে প্রশংসা করবে না। সে সুন্দর এটা তুমিও জানো, যারা তাকে দেখছে তারাও জানে সে সুন্দর, বা অন্য কোনো ছেলে যদি তার জীবনে আসে সেও দেখবে যে সে সুন্দর। সেই জন্য এটা কখনো বলবে না যে তোমাকে দেখতে অনেক সুন্দর, তোমার চোখ অনেক সুন্দর, তোমার ভুরু অনেক সুন্দর, ঠিক আছে? তো এখন যদিও তুমি তাকে ভাব দিয়ে ফেলেছো, তাহলে তাকে এটা দেখানো বন্ধ করে দাও যে তুমি জেলাস ফিল করছো। কারণ তুমি যদি কোনো মেয়েকে এটা দেখিয়ে দাও যে তুমি তার জন্য জেলাস ফিল করছো, সে আরও বেশি করে তোমাকে জেলাস ফিল করাবে। তুমি তাকে বলছো যে এখানে যেও না, ওখানে যেও না, এই ছেলের সাথে কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না, তখন সে আরও ইচ্ছা করে তাদের সঙ্গে কথা বলবে, এখানে ওখানে যাবে। কারণ মেয়েরা এতে অনেক মজা পায়, আর মেয়েরা ইচ্ছা করে এইগুলো জিনিস করে যাতে তুমি জেলাস ফিল করো। সেই জন্য তাকে এটা দেখাও যে সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, এটার সাথে তোমার কোনো সাথ নেই, এগুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ না, ঠিক আছে? তাকে তুমি এইগুলো জিনিস দেখাচ্ছ কারণ তাকে হারানোর ভয় তোমার মনের ভিতরে ঢুকে বসে আছে। আর মানুষ জেলাস ফিলও তখন করে যখন মনের ভিতরে হারানোর ভয় থাকে। তোমাকে তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকাতে হবে। সেই জন্য নিজের ডিমান্ড তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে? নিজের ভ্যালু তার কাছে বাড়াতে হবে, তখন সে তোমাকে হারাতে ভয় পাবে। আমরা কোন জিনিসকে হারাতে ভয় পাই? যে জিনিসের ডিমান্ড অনেক বেশি, যে জিনিসের ভ্যালু অনেক বেশি, সেই জিনিসটাকে আমরা হারাতে ভয় পাই। যে আমরা এটা ভেবে থাকি না জানি জন্য এই জিনিসটা আমার থেকে দূরে সরে যায়। সেই জন্য তুমি যখন নিজের ডিমান্ড বাড়াবে তখন তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকবে। তো নিজের ডিমান্ড বাড়াতে চাইলে তোমাকে নিজের লাইফে গ্রো করতে হবে। যখন তুমি তোমার লাইফে গ্রো করবে তখন তার মনের ভিতরে হারানোর ভয় ঢুকবে, তখন তোমার ডিমান্ডও বাড়বে। তখন সে এটা মনে করবে যে এর জীবনে তো যে কেউ আসতে পারে, একে তো যে কেউ ভালোবাসতে পারে, যে আমি যদি এর জীবন থেকে চলেও যাই তারপরে ওর কোনো কিছু হবে না। তখন তার মনের ভিতরে তোমাকে হারানোর ভয় ঢুকবে। অনেকেই এরকম বলে থাকে যে আমি তার জন্যই তো সব কিছুই ছেড়ে দিয়েছি, তারপরেও সে আমাকে ছেড়ে চলে গেছে। তো ভাই, তোমার মতো গবেট আর কে আছে? তুমি সে মেয়ের জন্য সব কিছু ছেড়ে দিয়েছো, তো সে মেয়ে তোমাকে ছেড়ে যাবে না কি করবে? তুমি যদি তোমার কাজ কামের জন্য সে মেয়েকে ছেড়ে দিতে, তাহলে সে মেয়ে
মেয়ে কখনো তোমাকে ছেড়ে যেত না। তুমি সেই মেয়ের জন্য তোমার বন্ধু বান্ধব কাজ কাম সব কিছুই ছেড়ে দিয়ে তার পিছনে পড়ে আছো, তো সে তো তোমাকে ছেড়ে যাবেই। কারণ যখনই কোনো মেয়ে এটা জেনে ফেলে যে তুমি তাকে ছাড়া কোথাও যাবে না, তাকে ছাড়া তোমার জীবনে আর কোনো কিছু নেই, তখন থেকে ভেবে নাও যে তোমার মৃত্যুর দিন শুরু। তখন থেকে তোমাকে লিখতে শুরু করে দাও আর দিন গুনতে শুরু করে দাও যে আজ নয়তো কাল সে তোমাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য প্রয়োজনের বেশি কখনো মেয়ের প্রশংসা করবে না, প্রয়োজনের বেশি কখনো কোনো মেয়েকে মাথার উপরে চাপাবে না। নিজের লাইফে গ্রো করো, নিজের ডিমান্ড বাড়াও। যখন তুমি তোমার নিজের ডিমান্ড বাড়াবে তখন সেই মেয়ের মনের ভিতরে তোমাকে হারানোর ভয় ঢুকবে, আর তখন সে মেয়ে জেলাস ফিল করবে। ঠিক আছে? তো ভাই সবগুলো কথা মানো চাই না মানো, কিন্তু একটা কথা মনে রাখবে, যতই সুন্দরী মেয়ে হবে তাকে তুমি ভাव দেওয়া বন্ধ করে দাও। যখন তুমি তাকে ভাव দেওয়া বন্ধ করে দেবে, চাই সে যতই সুন্দরী হোক না কেন, সে তোমার জন্য পাগল হবে, সে তোমার পিছনে ছুটবে। সে নিজেই তোমাকে জিজ্ঞেস করবে যে আমাকে দেখতে কেমন লাগছে, তুমি আমার পিছনে পড়ে আছো, তুমি আমাকে পটানোর চেষ্টা করছো না তো? সে মেয়ে নিজেই তোমার পিছনে ছুটবে, নিজেই পাগল হবে। তুমি যখন তাকে এটা দেখাবে যে সে কত সুন্দর, তার চোখ কত সুন্দর, ভুরু কত সুন্দর, এগুলোর সাথে তোমার কোনো সাথে নেই, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনাই করো না, তার সুন্দরতা তার কাছে আছে, এটার সাথে তোমার কোনো সাথ নেই। তখন দেখবে সে যতই সুন্দরী মেয়ে হোক না কেন, সে তোমার পিছনে ছুটবে, সে তোমার পিছনে পড়ে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।